আচ্ছা, সাউন্ড শোনা যাচ্ছে, কোনো এক কারো মিউট করে রাখেন। তাহলে absence of sharp shadows. Slight shadows are inevitable, but sharp and contrast shadows are disturbing. Light glare shadows cause confusion to the eye and should not present in the field of vision. তাহলে গ্লেয়ারের মতো শেডোটাও হলো কি কনফিউশন করে চোখের জন্য, এটা বিরক্তিকর। তারপর হলো স্টিডিনেস, সোর্স অফ লাইট শুড বি কনস্ট্যান্ট। সোর্স অফ লাইটটা হতে হবে কনস্ট্যান্ট, এটা হলো যে কমে বাড়ে, এটা কেবল ফ্লিকারিং বলে। ইট শুড নট ফ্লিকার বিকজ ফ্লিকারিং কজেস আই স্ট্রেন অ্যান্ড মে লিড টু অ্যাক্সিডেন্ট। তাহলে যদি এই এই ফ্লিকারিং যেটা, সেটা হলো কমতেছে, আলোটা জ্বলতেছে আবার নিপতেছে, জ্বলতেছে নিপতেছে, এটা ফ্লিকারিং। এই ফ্লিকারিংটা আমাদের চোখের জন্য স্ট্রেন করে এবং অ্যাক্সিডেন্টও হয়। Color of light. The color of light is not very important so long as the intensity is adequate. ইন্টেন্সিটিটা হতে হবে এডুকুয়েট ইন্টেন্সিটি। তারপর হলো যে ন্যাচারাল লাইট হ্যাজ এ সুদিং ইফেক্ট অন দ্য আই। দ্য আর্টিফিশিয়াল লাইট শুড অ্যাজ ফার অ্যাজ পসিবল অ্যাপ্রক্সিমেট দ্য ডে লাইট কালার। তাহলে ন্যাচারাল লাইটটা আমাদের চোখের জন্য আরামদায়ক হয়, এই জন্য আর্টিফিশিয়াল লাইটটা ডে লাইট কালারের কাছাকাছি হতে হবে। তারপর হলো সারাউন্ডিংস। when a black object is viewed against a dark background recognition is difficult. ব্যাকগ্রাউন্ড যদি হয় কালো আর অবজেক্টটাও যদি হয় কালো, তাহলে আমরা কিন্তু রিকগনাইজ করতে পারি না। এটা সমস্যা, আমাদের চোখের উপর প্রভাব পড়ে। High levels of illumination will be required where there is little color contrast. Little color contrast থাকলে সেখানে হাই লেভেল অফ ইলুমিনেশন দরকার, where there is little color contrast. তারপর কালার স্কিমস ইন রুমস আর ইম্পর্টেন্ট ফর এফিশিয়েন্ট ভিশন। তাহলে এখানে কালারটা কেমন হবে সেটা পরিকল্পনা করতে হবে এফিশিয়েন্ট ভিশনের জন্য। যেমন হলো যে হালকা কালার, ওয়ালের কালার যদি হালকা হয়, হোয়াইট অথবা ক্রিম, যেটা আমাদের চোখের জন্য ভালো। যদি ডার্ক কালার হয় সেটা চোখের উপর প্রভাব ফেলে, এটা চিন্তা করতে হবে একটা ওয়াল তৈরি করার ক্ষেত্রে। তারপর সিলিংস এন্ড রুফস শুড হ্যাভ এ রিফ্লেকশন ফ্যাক্টর 80%। তারপর হলো 5 টু ওয়াল হলো 5 to 60%, আর ফার্নিচার 30 to 40%। তাহলে সিলিং এন্ড রুফ রিফ্লেকশনটা 80% রিফ্লেকশন যেন করে সেরকম ভাবে তৈরি করতে হবে। ওয়ালটা তৈরি করতে হবে যাতে 50 to 60% রিফ্লেকশন হয় ওখান থেকে, আর ফার্নিচার হতে হবে 30 to 40%। ফার্নিচারের থেকে রিফ্লেকশন যেন হয় 30 to 40%, সেটা ওভাবে খেয়াল করে তৈরি করতে হবে। তারপর হলো দেয়ার শুড নট বি মাচ রিফ্লেকশন ফ্রম দ্য ফ্লোর, নট মোর দেন 15 to 20%। ফ্লোর থেকে রিফ্লেকশন যাতে অনেক বেশি না হয়, হতে হবে 15 to 20%, সেরকম, মানে যেটা আমাদের চোখের মধ্যে খুব লাগে ফ্লোর থেকে রিফ্লেকশনটা। তারপর কন্ট্রাস্টিং কালার্স আর ওপেন ইউজ টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্ট। যেমন হলো যে ব্রিজ, কালভার্ট, এসব জায়গায় কি হয়, কালার কন্ট্রাস্টটা কেমন হয়, এই হলুদ কালো অথবা সাদা কালো কেন হয়, কারণ এটা আমরা যাতে দূর থেকে দেখতে পারি, অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট করার জন্য এখানে কালার কন্ট্রাস্ট করা হয়। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন নাকি আমি পড়ে যাচ্ছি? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, গতবার তো বন্ধ হয়ে গিয়েছিল প্রথম দিকে, এই জন্য ভাবলাম যে আবার শুনতে পাচ্ছেন কিনা। মেজারমেন্ট অফ লাইট। লাইট ইজ এ ন্যারো ওয়েভলেংথ ব্যান্ড অফ ইলেকট্রোম্যাগনেটিক radiation from about 380 to 780 nanometer. Light containing all visible waves is perceived as white. There are four important measures for light: luminous intensity, luminous flux, illumination or illuminance, brightness or luminance. এটা হলো যে লাইটের মেজারমেন্ট, আমরা এই চারটা দিয়ে লাইট মেজার করে থাকি। তাহলে হলো কি কি আছে, লুমিনাস ইন্টেন্সিটিটা কি, এটা হলো পাওয়ার অফ লাইট সোর্স কনসিডার্ড অ্যাজ এ পয়েন্ট রেডিয়েটিং ইন অল ডিরেকশন।
measured as candelas or candle power. তাহলে luminous intensity হলো power of light source. এটা পরিমাপ করা হয়, মেজার করা হয় কি দ্বারা? ক্যান্ডেলাস অর ক্যান্ডেল পাওয়ার দিয়ে। আবার লুমিনাস ফ্লাক্স, এটা হলো ফ্লো অফ লাইট রিলেটেড টু এ ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল মেজার্ড ইন লুমেন্স। লুমিনাস ফ্লাক্স এটা হলো ফ্লো অফ লাইট, আর লুমিনাস ইন্টেন্সিটি এটা হলো পাওয়ার অফ এ লাইট সোর্স। আর ইলুমিনেশন অর ইলুমিনেন্স, অ্যামাউন্ট অফ লাইট রিচিং এ সারফেস, সারফেসে পৌঁছায় যে পরিমাণ আলো, সেটাই হলো ইলুমিনেশন অর ইলুমিনেন্স। এটা মেজার করা হয় লাক্স পার ইউনিট এরিয়া, এটা লাক্স দ্বারা পরিমাপ করা হয়। তারপর ব্রাইটনেস অর লুমিনেন্স, অ্যামাউন্ট অফ লাইট রিফ্লেক্টেড ফ্রম সারফেস, সারফেস থেকে যে পরিমাণ লাইট হয় রিফ্লেক্ট হয়, সেটাই হলো ব্রাইটনেস অর লুমিনেন্স। এটা মেজার করা হয় ল্যাম্বার্ট দ্বারা। তাহলে ব্রাইটনেস অর লুমিনেন্স এটা হলো যে পরিমাণ লাইট সারফেস থেকে রিফ্লেক্ট হয়, সেটাই হলো ব্রাইটনেস অর লুমিনেন্স। এটা মেজার করা হয় ল্যাম্বার্ট দ্বারা। আর ইলুমিনেশন হলো এই সারফেসে যে পরিমাণ লাইটটা পৌঁছায়, হ্যাঁ, লাইট পড়ে একটা সারফেসে যে পরিমাণ লাইট পড়ে, এটা হলো কথা, যে পরিমাণ লাইট পড়ে সেটাই হলো ইলুমিনেশন। এটা মেজার করা হয় লাক্স দ্বারা। আর লুমিনাস ফ্লাক্স, এটা হলো ফ্লো অফ লাইট রিলেটেড টু এ ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল, এটা হলো মেজার করা হয় লুমেন্স দ্বারা। আর লুমিনাস ইন্টেন্সিটি হলো পাওয়ার অফ লাইট সোর্স। পুরোটা বললে হলো কনসিডার্ড এজ এ পয়েন্ট রেডিয়েটিং ইন অল ডিরেকশন। এই হলো যে পাওয়ার অফ লাইট সোর্স, এটা হলো মূল কথা। এটা মেজার করা হয় ক্যান্ডেলাস অর ক্যান্ডেল পাওয়ার দিয়ে। এখন এই ছকটা পড়লে যে ব্রাইটনেস অফ পয়েন্ট সোর্স, এটা ইউনিটটা হলো ক্যান্ডেলা অর ক্যান্ডেল পাওয়ার। ফ্লো অফ লাইট হলো ইউনিট হলো লুমেন। অ্যামাউন্ট অফ লাইট রিচিং সারফেস লাক্স। অ্যামাউন্ট অফ লাইট রিমিটেড বাই সারফেস বা রিফ্লেকশন বাই সারফেস, এটা হলো ল্যাম্বার্ট দ্বারা, ইউনিটটা হলো ল্যাম্বার্ট। এখন ন্যাচারাল লাইটিং, ন্যাচারাল লাইটিং ইজ ডেরাইভড ফ্রম দ্য ভিজিবল স্কাই অ্যান্ড পার্টলি ফ্রম রিফ্লেকশন। এই যে আমরা ন্যাচারাল লাইটটা দেখি, এটা সেটা হলো স্কাই থেকে। আর ভিজিবল স্কাই আমরা যেটুকু দেখি স্কাই থেকে পাই, আর হলো যে কোনো কিছু থেকে রিফ্লেকশন হয়ে আমাদের যে চোখে লাগে, সেটাই হলো ন্যাচারাল লাইট। In fact, much light comes to the rooms by reflection from the light colored objects. লাইট কালার অবজেক্ট থেকে রিফ্লেকশন হয়ে রুমে আসে, প্রচুর আলো এভাবে আসে রিফ্লেকশন হয়ে। তারপর হলো ইফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ ন্যাচারাল লাইট কলস ফর কেয়ারফুল ডিজাইন, লোকেশন অ্যান্ড ওরিয়েন্টেশন অফ বিল্ডিংস অ্যান্ড রিলেশনশিপ বিটুইন বিল্ডিংস। তাহলে বিল্ডিং এর ডিজাইন, তারপর লোকেশন, ওরিয়েন্টেশন, হ্যাঁ, এগুলোর উপর নির্ভর করে বিল্ডিং এর করতে হয়, তৈরি করতে হয়। ন্যাচারাল লাইটটা ইউটিলাইজেশন করার জন্য ডিজাইন, কেয়ারফুল ডিজাইনের উপর নির্ভর করে ইউটিলাইজেশন। ন্যাচারাল লাইটের ইউটিলাইজেশনটা নির্ভর করে কার উপর? কেয়ারফুল ডিজাইনের উপর, লোকেশন, ওরিয়েন্টেশন, বিল্ডিং এর, তারপর রিলেশনশিপ, দুটা বিল্ডিং এর রিলেশনশিপ, এগুলোর উপর নির্ভর করে ন্যাচারাল লাইটের ইউটিলাইজেশনটা। ন্যাচারাল লাইটিং অলসো ডিপেন্ডস আপন দ্য টাইম অফ দ্য ডে, তারপর সিজন, তারপর ওয়েদার অ্যান্ড অ্যাটমসফিয়ারিক পলিউশন। ন্যাচারাল লাইটিং ডিপেন্ড করে কিসের উপর? যেমন হলো যে টাইম অফ দ্য ডে, সকালে একরকম রোদ, দুপুরে বেশি হয়, রাতে কম, তো হলো টাইমের উপর নির্ভর করে ন্যাচারাল লাইটিং। তারপর সিজন, এক এক সিজনে এক এক রকম হয়, লাইটটা আমরা পাই। তারপর ওয়েদার, এটা হলো বৃষ্টির দিন হলো, মেঘলা দিনে তখন আমরা লাইট কম পাই। অ্যাটমসফিয়ারিক পলিউশন, এগুলোর উপর ডিপেন্ড করে ন্যাচারাল লাইটিংটা। তারপর হলো সাজেশনস ফর ইমপ্রুভিং ডে লাইট ইলুমিনেশন। ডে লাইট ইলুমিনেশন যদি ইমপ্রুভ করতে চাই, তাহলে কি কি আমাদের দেখতে হবে, মানে কি করতে হবে, প্ল্যানিংটা কিরকম হতে হবে। যেমন ওরিয়েন্টেশনটা কেমন হতে হবে বিল্ডিং এর? বিল্ডিং শুড বি ওরিয়েন্টেড টুয়ার্ডস নর্থ অর সাউথ ফর ইউনিফর্ম ইলুমিনেশন। তাহলে উত্তর দক্ষিণ মুখ করে বিল্ডিংটা তৈরি করতে হবে, যাতে ইলুমিনেশনটা, যে আলোটা আমরা পাবো, সেটা ইউনিফর্ম হবে, এরকম ভাবে হবে। তাহলে হলো উত্তর দক্ষিণ মুখ করে বিল্ডিংটা তৈরি করতে হবে। তারপর দিস ইজ ইম্পর্টেন্ট ইন রেসপেক্ট অফ স্কুলস, ফ্যাক্টরিজ, ল্যাবরেটরিজ হোয়ার ইউনিফর্ম লাইটিং ইজ রিকোয়ার্ড ইন অল দ্য রুমস। তাহলে বিশেষ করে স্কুলে, ফ্যাক্টরিতে, ল্যাবরেটরিতে এইভাবে তৈরি করতে হবে বিল্ডিং,
তারপরে রিমুভাল অফ অবস্ট্রাকশন। রিমুভাল অফ অবস্ট্রাকশন, obstructive items either wholly or partially is likely to give the most effective improvement in lighting. পুরো অবস্ট্রাকশন যদি থাকে সেটাকে রিমুভ করতে হবে, তাহলে আমরা ডে লাইটটা ইলুমিনেশনটা ইমপ্রুভ করা সম্ভব হবে। তারপর আছে উইন্ডোজ। দ্য ন্যাচারাল লাইটিং within any room is influenced by the amount of visible sky, the size, shape and arrangement of the window opening. A tall window gives greater penetration of light. A broad window gives greater diffusion of light. উইন্ডো যদি হয় লম্বা তাহলে পেনিট্রেশনটা ভালো হয়, আর উইন্ডো যদি হয় পাশ প্রশস্ত, হ্যাঁ, তাহলে ডিফিউশনটা ভালো হয়। তাহলে এই সেদিকে খেয়াল করতে হবে উইন্ডোটা তৈরি করার সময়। তারপরে ইন্টেরিয়র অফ দ্য রুমস, দ্য সিলিং শুড বি হোয়াইট, দ্য আপার পোর্শন অফ দ্য ওয়ালস লাইট tinted and lower portions darker so as to give comfortable contrast to eyes. তাহলে সিলিংটা হতে হবে হোয়াইট, আর এটা সিলিংটা হোয়াইটই হয়, করে থাকে সবাই হোয়াইটই করে থাকে। আর ওয়ালটা হতে হবে লাইট কালার, এবং ওয়ালের উপর দিকে লাইট কালার, নিচের দিকে একটু ডার্ক করা হয়, সেটা সমস্যা না, কিন্তু উপরের দিকটা করতে হবে লাইট কালার, যার জন্য আমাদের চোখে যাতে কমফোর্টেবল হয় এই কারণে। Since the intensity of daylight illumination is liable to change from moment to moment, it is not measured in terms of foot candles. Reliance is placed on a factor called the daylight factor. যেহেতু লাইট ডেলাইটটা কি হয়, মোমেন্ট টু মোমেন্ট চেঞ্জ হয়। ওই যে বললাম সকালে হলো হালকা রোদ, দুপুরে হলো কড়া, রাতে সন্ধ্যার পরে হালকা হয়, তখন কি হয় সেটা সাফিসিয়েন্ট হয় না, তখন আর্টিফিশিয়াল লাইট লাগে। আর হলো যে কি হয়, এটা করা হয়, আর এটা পরিমাপ করা হয় না দ্বারা করা যায় না, ফুড ক্যান্ডেল দিয়ে পরিমাপ করা যায় না, এটা পরিমাপ করা যায় দিয়ে, ডেলাইট ফ্যাক্টর দিয়ে। তাহলে ডেলাইট ফ্যাক্টর আমরা কিভাবে বের করব, সেটা ইনস্ট্যান্টেনিয়াস ইলুমিনেশন ইনডোরস আর সিমালটেনিয়াসলি অকারিং ইলুমিনেশন আউটডোরস। তাহলে হলো ইনডোরের যে আলোক এটা পরিমাপ করতে হবে, এবং আউটডোরের যে ইলুমিনেশন সেটা দেখতে হবে, দেখে ইনডোর ইলুমিনেশনটাকে ভাগ করতে হবে আউটডোর ইলুমিনেশন দিয়ে, এবং তাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এভাবে আমরা ডেলাইট ফ্যাক্টরটা পাই। ইন লিভিং রুমস ডেলাইট ফ্যাক্টর শুড বি অ্যাট লিস্ট 8%, কিচেনে হবে 10%, তাহলে কিচেনে একটু বেশি হবে 10% আর লিভিং রুমে 8%। Daylight artificial lighting. Daylight may not meet the requirements of the illumination during all hours and especially during cloudy days. তখন আমাদের আর্টিফিশিয়াল লাইটটা দরকার। It should be supplemented by artificial lighting for adequate illumination. Artificial lighting should be as close as possible to daylight in composition. এটা হলো আর্টিফিশিয়াল লাইটটা সেরকম হতে হবে যাতে ডে লাইটের কাছাকাছি হয়, সেরকম হতে হবে। There are 5 systems of artificial lighting. Artificial lighting এর 5টা সিস্টেম আছে, যেমন direct lighting. 99 to 100% of light is projected directly towards the working area. যেখানে কাজ করা হচ্ছে সেখানে 99 থেকে 100% লাইট যখন প্রজেক্ট হয় সেটা হলো ডিরেক্ট লাইট। That it is efficient, economical, but tends to cast sharp shadows. It should not fall into eyes. আর যেটা সেমি ডিরেক্ট সেটা হলো here 10 to 40% of the light is projected upwards so that it is reflected back on the object by the ceiling. The semi direct যেটা সেটা হলো 10 to 40% upwards প্রজেক্ট হয় এবং সেখান থেকে রিফ্লেক্ট হয়, হ্যাঁ, ব্যাকের দিকে রিফ্লেক্ট হয়ে অবজেক্টের উপর যে পড়ে, এটা হলো সেমি ডিরেক্ট। আর ডিরেক্ট তো সরাসরি অবজেক্টের উপর পড়ে এবং সেটা পরিমাণ অনেক বেশি, 99 to 100%। আর সেমি ডিরেক্ট যেটা সেটা 10 to 40% এটা রিফ্লেক্ট হয়ে তারপর অবজেক্টের উপর পড়ে। আর হলো যে ইনডিরেক্ট যেটা সেটা হলো লাইট ডাজ নট স্ট্রাইক এ সারফেস ডিরেক্টলি, এটা সারফেসে সরাসরি পড়ে না, বিকজ 90 থেকে 100% অফ দ্য লাইট ইজ প্রজেক্টেড টুয়ার্ডস দ্য সিলিং অ্যান্ড ওয়াল। এখানে অনেক বেশি ইনডিরেক্ট যেটা 90 থেকে 100% লাইট ওয়ালে পড়ে, সিলিং এ পড়ে। This gives a general illumination of the whole room but not any specific object. স্পেসিফিক অবজেক্টের উপর পড়ে না, এটা হোল রুমটাকে আলোকিত করে। এটা ইনডিরেক্ট যেটা ওয়ালের উপর পড়ে, সিলিং এর মধ্যে পড়ে পুরো রুমটাকে আলোকিত করে। তারপর সেমি ইনডিরেক্ট যেটা
Here 60 to 90% of the light is directed upwards and the rest downwards. এখানে 60 to 90% upwards direct হয়, আর রেস্ট যেটা মানে কত 40% to 10%, 10 to 40% এটা হলো ডাউনওয়ার্ডস হয়, ডিরেক্টেড হয় ডাউনওয়ার্ডস। এটা হলো সেমি ইনডিরেক্ট। আরেকটা আছে হলো ডিরেক্ট ইনডিরেক্ট। হেয়ার লাইট ইজ ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি। ডিরেক্ট ইনডিরেক্টের মধ্যে ইকুয়াল ভাবে ডিস্ট্রিবিউশন হয়। তাহলে এটা হলো সিস্টেম, আর্টিফিশিয়াল লাইটিং এর সিস্টেম। তারপর হলো মেথড অফ আর্টিফিশিয়াল ইলুমিনেশন। কি কি আছে, যেমন হলো যে ফিলামেন্ট ল্যাম্প। The electric current heats up the tungsten filament and the light emitted depends upon the temperature. তাহলে ফিলামেন্ট এটা কি হয়, ইলেকট্রিক কারেন্ট ফিলামেন্ট টাংস্টেন ফিলামেন্ট থাকে, সেটা সেটা হিট কারেন্ট পাস করে হিট হয়, তারপরে আমরা লাইট পাই, সেটা হলো ফিলামেন্ট ল্যাম্প। এটা আগের দিনে এই ফিলামেন্ট ল্যাম্প ইউজ হতো, এখন হয় না। What are filaments produce blower light. Accumulation of dust on the bulb reduces illumination by 30 to 40%. যদি কি ডাস্ট পড়ে বাল্বের উপর 30 to 40% ইলুমিনেশন কমে যায়। এই জন্য সবসময় এই যে বাল্ব এবং শেড কি করতে হয়, ক্লিন করতে হয়। তারপর ফ্লুorescent ল্যাম্প ইকোনমিক্যাল ইন দ্য ইউজ অফ ইলেকট্রিক কারেন্ট। তারপর দে আর কুল অ্যান্ড ইফিশিয়েন্ট, যেটা ফ্লুorescent ল্যাম্প। লাইট ইমিটেড simulates natural light. তারপর lamps consist of a glass tube filled with mercury vapor and electrode fitted at each end. এই যে ফ্লুorescent ল্যাম্প, এটা হলো যে টিউব লাইট ছিল আগে ইউজ হতো। এটা হলো মার্কারি ভ্যাপার থাকে ভিতরে, আর এটা হলো দুই সাইডে থাকে ইলেকট্রোড থাকতো। হ্যাঁ, আবার এটা যদি পড়ে যে ভেঙে যেত তাহলে খুব শব্দ হয়। এই এটা টিউব লাইটটা, এটা হলো ভিতরে যেই থাকে ভ্যাপার, মার্কারি ভ্যাপার থাকে, তাই পড়ে যে অনেক সাউন্ড হয়। The inside of the tube is coated with fluorescent chemicals which absorb practically all the ultraviolet radiation and remit the radiation in the visible range. তাহলে এখন আমাদের এখানে বর্তমানে যেটা ইউজ হয় বেশি সেটা হলো এলইডি লাইট, যেটা ওটা বই এখন পর্যন্ত আসেনি, দেখা হয়নি। আমরা যেটা ইউজ করি এলইডি লাইট। এখন টোটাল ইমিশন অফ এনার্জি ফ্রম দ্য টু ল্যাম্পস ইজ অ্যাজ ফলোজ। তাহলে আর্টিফিশিয়াল লাইট থেকে, যেটা হলো যে ফিলামেন্ট, হ্যাঁ লাইট থেকে আমরা লাইট কতটুকু পাই 5%, আর হিট পাই 95%। তাহলে হিটটাই বেশি তৈরি হয় ফিলামেন্টে, আর লাইটটা কম। আর ফ্লুorescent হয় কি 21% লাইট আমরা পাই, আর হিট হলো 79% হিট তৈরি হয়। লাইটিং স্ট্যান্ডার্ডস। The eye responds to a range of illumination ranging from 0.1 lux full moonlight night to 1 lakh lux bright sunshine. এই যে রেঞ্জ, হ্যাঁ 0.1 লাক্স টু 1 লাখ লাক্স, এই রেঞ্জে আমরা ভালো দেখি, আই রেসপন্স করে। হ্যাঁ, সেটা হলো যে ব্রাইট সানশাইন, আর একটা হলো যে ফুল মুন লাইট নাইট যেটা, এবং সেটা ফুল মুন লাইটে আমরা লাক্স কতটুকু 0.1 লাক্স, তাহলে ইলুমিনেশন হচ্ছে 0.1 লাক্স, আর এখানে লাইট ইলুমিনেশন কতটুকু 1 লাখ লাক্স। এটা মনে রাখতে হবে, এটা হলো ব্রাইট সানশাইন, আর ওটা হলো আমরা ফুল মুন লাইট নাইট। কনসিডারেবল কনফিউশন অ্যাবাউট স্ট্যান্ডার্ডস বিকজ অফ দ্য অ্যাডাপ্টিবিলিটি অফ দ্য আই। The visual efficiency increases with the increase of illumination. Illumination বাড়ালে visual efficiency ও বাড়ে। তারপর হলো a rule of thumb is that the illumination level should be 30 times higher than the level at which the task can just be done. যে আলোতে আমরা কাজ করতে পারি, হ্যাঁ সেটা যদি 30 টাইমস বাড়ানো হয়, বাড়ালে আমরা অনেক ভালো দেখতে পারবো, সেটাই হলো রুল অফ থাম। এটা হলো যে দ্য লেভেল এট হুইচ দ্য টাস্ক ক্যান জাস্ট বি ডান, যে লেভেল আলোর যে লেভেলে আমরা জাস্ট কাজটা করতে পারি কোনো মতে, সেটাকে 30 টাইমস যদি বাড়ানো হয় তাহলে সেটাকে বলা হয় রুল অফ থাম। ইট ইজ ওয়ার্থ রিপিটিং দেয়ার আর নো এক্সাক্ট লাইটিং স্ট্যান্ডার্ড। তবে লাইটিং এক্সাক্ট লাইটিং স্ট্যান্ডার্ড নাই।
রিকমেন্ডেড ইলুমিনেশন যেন ভিজুয়াল টাস্কের ক্ষেত্রে কজাল রিডিং, আমরা রিডিং এর ক্ষেত্রে 100 লাক্স, হ্যাঁ, ইলুমিনেশনটা হবে 100 লাক্স আমরা যখন পড়তে চাই পড়ার ক্ষেত্রে। আর অফিস ওয়ার্কের ক্ষেত্রে 400 লাক্স। তারপর হলো ওয়াচ মেকিং 2000 to 3000, মানে অনেক বেশি লাগে, যেহেতু ঘড়ি তৈরি করতে অনেক বেশি লাগে, সূক্ষ্ম দৃষ্টি লাগে এখানে, এবং লাইটও লাগে অনেক বেশি, 2000 to 3000 লাক্স ইলুমিনেশন দরকার। আর অফিসের ক্ষেত্রেও একটু বেশি লাগে, আর পড়ার ক্ষেত্রে একটু কম হলেও হয়, 100 লাক্স হলে হয়। Effects of lighting, biological effects. Daylight has been using as a therapeutic measure in a premature infant with hyperbilirubinemia. তাহলে লাইট আমাদের কি কাজে লাগছে? হাইপারবিলিরুবিনেমিয়া যদি হয় একটা ইনফ্যান্ট, কি হয়, জন্ডিস, নিওনেটাল জন্ডিস হয়, এদের ক্ষেত্রে বলা হয় যে সকালে যে নরম রোদ সেটা দিতে, কারণ জন্ডিস অধিকাংশ এখন বাচ্চাদের কি হয়, জন্ডিস হয়, এবং সকালে রোদ দিতে বলে। সেটাই হলো বায়োলজিক্যাল ইফেক্টের মধ্যে পড়ে, এটা হলো লাইটিং এর ইফেক্ট, বায়োলজিক্যাল ইফেক্ট। তারপর লাইট হ্যাজ অলসো ইফেক্ট অন বডি টেম্পারেচার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, স্টিমুলেশন অফ মেলানিন সিনথেসিস, অ্যাক্টিভেশন অফ প্রিকারসর্স অফ ভিটামিন ডি, অ্যাড্রেনোকর্টিক্যাল সিক্রেশন, ফুড কনজাম্পশন। তাহলে ওই যে মেলানিন সিনথেসিস করে, মেলানিন সিনথেসিসকে স্টিমুলেশন করে, তারপর হলো যে ভিটামিন ডি তৈরি হয় আমাদের স্কিনে, রোদ লাগে এবং ভিটামিন লাইট এবং স্কিনে স্কিন কি হয়, এখানে তৈরি হয়, স্কিনে তৈরি হয় ভিটামিন ডি, লাইট পরে স্কিনের উপর এবং ভিটামিন ডি তৈরি হয়, আবার অ্যাডেনোকর্টিক্যাল হরমোন সিক্রেশন হয়। তাহলে এটা হলো লাইটের বায়োলজিক্যাল ইফেক্ট। আচ্ছা, থ্যাংক ইউ। আজ এ পর্যন্তই, আজকে অনেক বেশি লোড হয়ে গিয়েছে আপনাদের উপর মনে হয়। বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? জি না ম্যাডাম। একটু বেশি পড়ে গেছে মনে হয় চাপ, অনেক বড়, হাউজিংটা অনেক বড়, লাইটিংটাও তারপর, আর ভেন্টিলেশনটা ছোট। পরে এটা হলো আপনারা পড়ে নিয়েন, এখনের পড়া দিয়ে হয়তো এটা হবে না, তো নিজেরা আবার যদি পড়েন তাহলে এটা ক্লিয়ার হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম।